নমস্কার, আমার নাম ইশফিকুল সর্দার। আমার গ্রাম পুকুরি। আমি ক্লাস 7-এ পড়ি। আমার বয়স 13। নমস্কার, আমার নাম সায়ন্তিকা মণ্ডল। আমি ক্লাস 7-এ পড়ি এবং আমার গ্রাম পুকুরি আর আমার বয়স 13। 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে ঠিক আছে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7. Wait, don't. তাহলে আজকে আমাদের হবে কি যে এক একটা করে গল্প আমরা বানাবো। এবার সবাই ছোট্ট একটা রাউন্ড হয়ে যাবে। এই ছোট রাউন্ড করে একদম ওই মাথা চলে যাও, ওই মাথা থেকে যা আমি বলছি বলে ঠিক আছে পুরো এদিকে পুরো রাউন্ড হয়ে যাবে। ছোট্ট একটা রাউন্ড হবে এখানে, ঠিক আছে? একটু ফাঁকাটা করে দেখতে পাই, তোরা শুনতে পেয়ে যাবে। একটু ফাঁকাটা প্রথম কে শুরু করবো? নাম কি? হ্যাঁ, সুলতানা পারভিন। ঠিক আছে, সুলতানা পারভিন একটা গল্প শুরু করবে। আমি বলে দেবো গল্পটা। সেই গল্পটা শুরু করার পরে সুলতানা পারভিন একটা লাইন বলার পর তোর নাম কি? শুভম। তোর নাম সুলতানা শুভম মৈনাক, তাই তো? তোর নাম প্রিয়াংশু। এই কজন এখান থেকে পরপর কিন্তু একটা করে শব্দ যোগ করবে যাতে পুরো গল্পটা এবার যে গান শব্দ অ্যাড করে থাকে এই মিনিট করে দেবো, সে কিন্তু আলাদা চলে যাবে। ওখান থেকে একজন এটা হচ্ছে এলিমিনেশন হবে। কারণ যে ভালো করবে, যে ভালো স্টোরি বানিয়ে থেকে বলতে পারবে, সে পারফরমেন্স করবে। তাদের জন্য কিন্তু পরে একটা স্পেশাল জিনিস থাকবে যদি যে ভালো করতে পারবে। এলিমিনেশন হয়ে গেলে কিন্তু এটা একটা ব্যাপার। খেলাতে কিন্তু প্রত্যেক খেলাতে এলিমিনেশন আছে, কিন্তু আমরা এখানে কাউকে বাদ দেবো না, সবাইকে দেবো, কিন্তু সে লাস্টে করবে। একটা গ্রুপ, কিন্তু ওই গ্রুপের মধ্যে যে কিন্তু অ্যাড হবে না, সে আলাদা অন্য গ্রুপ হয়ে যাবে যারা এলিমিনেশন হবে। ঠিক আছে? যা সুতরাং ও যে সুলতানা প্রথম যে লাইনটা বলবে সেই লাইনটা কিন্তু প্রত্যেকে তার পরের লাইনটা জুড়তে হবে বুদ্ধি দিয়ে। ঠিক আছে? এটা হলো স্টোরি বিল্ডিং দিয়ে। এটা আমাদের থিয়েটার বা আমরা যদি কোনো কিছু করি, সেই তৈরি করার আগে আমাদের একটা স্ক্রিপ্ট করতে হবে, তাই তো? গল্পটাকে নাটক গল্পটি তৈরি করলাম এবং সে গল্পটি বলবো। কোমল নামে একটি ছেলে ছিল যে একটি ছোট্ট গ্রামে বাস করত। তার বাবা মাও খুব গরিব ছিল। সে খুব কষ্ট করে দিন রাত খেটে কাজবাজ করে নিজের পড়াশোনা চালিয়েছিল এবং সে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। সেই জন্যে তার মা খুবই খুশি হয়েছিল এবং আনন্দিতও হয়েছিল। তার বাড়িতে সে প্রথম স্থান অধিকার করেছে শোনার পরে রিপোর্টাররা এসেছিল এবং রিপোর্টাররা তার জীবন কাহিনী জানতে চেয়েছিল এবং সে তার জীবন কাহিনী তাদেরকে বলেছিল। তারপরে তার বন্ধু, তার সুদীপ্ত নামে এক বন্ধু ছিল, যেও ভালো পড়াশোনা ছিল, সেও তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং নিজের বন্ধুকে অভিনন্দন জানিয়েছিল। এবং সে তার বাবাকে, কোমল তার বাবাকে ফোন করে বলেছিল যে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আর তারপরে তার বোন ছিল শুভশ্রী নামে, যে মেয়েটি ছোট ছিল, সেও তার দাদার মতো বড় হয়ে ভালো পড়াশোনা শিখতে চেয়েছিল এবং সেও তার দাদাকে অভিনন্দন জানিয়েছিল। পরে ধীরে ধীরে সে আরও তার পড়াশোনা এগিয়ে যেতে শুরু করে এবং পরে সে নিজের তার স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে এবং সব ব্যক্তিদেরকে, গরিব মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা করাবে এবং তাদেরকে ছাড়িয়ে তুলবে। সে তার বড় হয়ে ডাক্তার হলো এবং সে ডাক্তার নিজের কাজ ছেড়ে যখন একদিন বাড়ি আসছিল, সে দেখলো রাস্তার গলিতে কিছু গরিব অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাদের চিকিৎসা করার মতো টাকা ছিল না। তাই সে গরিবগুলোকে খাবার এবং পোশাক কিনে দেয় ও তাদেরকে বিনামূল্যে শুশ্রূষা করায় বা চিকিৎসা করায়। সে বড় হয়ে ধীরে ধীরে অনেক গরিব মানুষদেরকে চিকিৎসা করতে শুরু করলো। সে একটি চেম্বার খুলল আর ধীরে ধীরে সে তার স্বপ্ন পূরণ করলো। নির্মলকে প্রেজেন্ট করে, নির্মলের কোনো ক্যারেক্টার থাকে বলো। কি ভালো, সেটা ভালো তো সবাই, কিন্তু কোন দিক তার ভালো সেটা বলতে হবে।
না পারলে এলিমিনেট, আমি বলেছি যে এলিমিনেট তাদের কিন্তু আরো অনেক দায়িত্ব করবে। না আমি বলে দিচ্ছি বলে নয়, নিজের মতো করে বলো। ও তো গল্পটা মেনে নিয়েছে, বলেছে এক গ্রামে নির্মল নামে এক কৃষক থাকতো, তাই তো? তারপরে কি হবে? অলস ছিল। সেটার নাম কি বলে দাও? সেটার নাম বলতে হবে তো। নির্মল যদি ওর নামে, ছেলেটার নাম কি? সে তো অলস ছিল, সে কাজ করতে চাইতো না। বল। ও আবার ছেলে ঢুকিয়ে দিল, কিন্তু এর ক্যারেক্টার বেড়ে গেল, তাই তো? তার নাম ছিল তার নাম কি? রাম। ঠিক আছে, হলো, হয়ে গেল। তারপরে বলো, ওই সেটা অলস ছিল, তারপরে কি বল? বলে দিয়ে গল্প বানাও। লোক দিয়ে ওই জায়গাটাকে ঘোরাতে শুরু করলো। হ্যাঁ, তারপর কি হলো? কিন্তু সে নিজে করতে চাইলো না, সেটা লোক দিয়ে ঘোরাতে চাইলো। ও বড় দাদাকে বললো যে তুমি করো, কারণ সে ঘরের সীমানাটা জোরে জোরে শুনতে পাচ্ছি না, তুই জোরে বল। সে ঘরের সীমানাটা বার হয়ে যাওয়ার পরে সেই সীমানাটা তার বড় দাদার কাছ থেকে নিয়ে নিতে চাইলো। ওরা কে অলস কে ছিল? কোন ছেলেটা? নিয়েছিল। রাম অলস ছিল। তাহলে যে পুলিশের চাকরি করবে বলেছিল সে, তার নাম কি? শ্যাম। ঠিক আছে, তারপরে বল। শ্যাম তো ভালো, শ্যাম তো কর্ম, কেউ তো তুই বলে দিয়েছিস। ও তো অলস ছিল। রাম, এবার বল। জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ। শ্যাম লেখাপড়া করে একটা ছোট গ্রামে একটি কৃষক বাস করতো। তার নাম হলো বিমল। তার একটি ছেলে ছিল, তার নাম রাম। সেই ছেলেটি ভীষণই অলস ছিল এবং তার একটি দাদা ছিল যার নাম শ্যাম। শ্যাম খুবই দ্রুত এবং কাজ করতো। তার ইচ্ছে ছিল যে সে বড় হয়ে একটি পুলিশ হবে এবং তার বাবা একদিন তাকে জানালেন যে তাদের জমিতে একটি সোনার ঘর হতে আছে। তারপর রাম এবং শ্যাম ওরা দুজনে সেই জমিটা ঘোরার জন্য লোক লাগে। সেই জমিটা ঘোরা হলে রাম সোনা কার হবে এটি নিয়ে রাম এবং শ্যামের মধ্যে মারামারি হলো। মারামারি হওয়ার পর রাম জিতে গেল এবং রাম সেই সোনার ঘরটি নিয়ে নিল। তারপরে রাম সেই সোনার ঘরটি নিয়ে অন্য একটি গ্রামে চলে গেল। তারপর শ্যাম তার স্বপ্নটি পূরণ করার জন্য দিন রাত খেটে পরিশ্রম করে পুলিশ হওয়ার পর উনি তার বাবাকে দেখছিলেন। তারপর গরিব মানুষের কিছু সেবা করলেন। অন্যদিকে শ্যামের ছোট ভাই রাম, উনি খুব অলস প্রকৃতি ছিলেন। আস্তে আস্তে ওনার ঘরের সব সোনা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর উনি তার দাদা শ্যামের কাছে এলেন। শ্যামের কাছে এসে তিনি তার দাদাকে জানালেন, দাদা আমাকে ক্ষমা করে দিন, আমার দোষ ছিল, আমি আপনার কাছে আপনার ফিরে আসতে চাই। এরপর শ্যাম তার ভাই রামকে জড়িয়ে নিল। এরপর তার বাবা সুস্থ হয়ে গেল। আস্তে আস্তে একটি সুখী পরিবার সফল হলো। চার রকম অবাক হবে, পুরো ঘুরে ঘুরে করতে হবে এই স্পেসটা। কেউ কোনো কথা বলছে, কথা বলবে এটা অনেক কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো ভালো করা সত্ত্বেও চল শুরু কর, স্টার্ট। আমার ক্যামেরা দিকে কল ঘুরে ঘুরে আস্তে ধীরে ধীরে স্লো স্লো
ওর মুখে দিয়ে টাকা, দুজন মুখে দিয়ে টাকা, ক্যামেরা দিকে সামনে নিয়ে বল, দুজন থেকে হাসবে না, মুখে পুরো হাসি লেস মাত্র থাকবে না, দাঁত দেখাও যাবে না, পুরো অবাক, একদম বিস্ময়। অত কিন্তু চটপট তাকাবি না, দুটা চোখ স্থির হয়ে যাবে, চোখ স্থির, গাল হা হয়ে যাবে, তুই চিনতে পারছিস না কে। হাসির কোনো কিছু থাকবে না, কিন্তু হাতের উপরে কে এটা, চল এই জানিস তো এরকম না, হাসবি না, এটা এই হয়েছে জানিস তো এরকম করলে ভালো হয়, এটা সময় নেই কর। হ্যাঁ কর্তা আনন্দপ্রদেশটা, হ্যাঁ আনন্দ করতে চাচ্ছে না, স্কুল থেকে ফিরছে, আনন্দ করতে ফিরছে, মানে খুব একটা হাসবি না, যা আনন্দ করছি মাইনে কর, মানে মুখাবি নয়, বুঝতে পারলি? মাইনে যে স্কুল থেকে কোনো ভালো কিছু হয়েছে, আনন্দ করছে, তাহলে হ্যাঁ এই না, বাহ বাহ, ভেরি গুড, একটু সুন্দর হচ্ছে কিন্তু এই ওদিকে তুমি কি লিখে দিবি না, এই দুটো সাথে কথা বলতে থাকে মাইন্ড কর, বাহ ভেরি গুড, আর সেই আর কিছু সাইডে যা, বাবা এই তো ভেরি ভেরি সেই বিপদের জায়গাতে কেউ কিছু করছে, কোনো একটা বিশাল বিপদ, ঠিক আছে, সেখানে ভয় পেয়ে গেছে, একদম চূড়ান্ত লেভেলে, কিচ্ছু করার রাস্তা নেই, কোথাও ফেরার নেই, ঠিক আছে, চলো শুরু করো। হাসিস কেন এবার, ভয় পেয়ে হাসি না, কাঁদবে, হ্যাঁ এদিকে ঘুরে যাও, বসে পড়ো, কেউ আসছে এগিয়ে আসছে, বসে যাও, বাঁচাও, বসবো, একটু ছাড়ছে বল এটাকে নন্দিতা গানটা যেমন কি করে এবারে তুই হচ্ছে শুধু ভালো করে থাক, ঠিক আছে, ও গাছ হয়ে যা, ঠিক আছে, চেষ্টা করে কি করে উঠবি, ধরে আচ্ছা এবার হচ্ছে এক্সপ্রেশন কি বললাম আমি, এক্সপ্রেশন করে পাস করা, কি করা, এক্সপ্রেশন মানে ধরো আমার সাথে যদি এখন দুঃখ হয়, এটা দেখে আমার বন্ধু কি হাসবে, না, কি করবে সে, অনেক জিনিস
আমার যদি দুঃখ হয় তাহলে সেই দুঃখ পাবে, কাঁদবে, যাহারে মৃত্যু হলো। এরকম বলবে তো যে ওর এটা আমরা যদি ঘটে গেলে এটা খুব খারাপ হবে। এরকম বলবে তো? তাহলে এই যে এক্সপ্রেশন গুলো পাস করা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কথা একটা হলো সেটা আমি বলা হচ্ছে আবার ওই সামনে বলে আপনি কত তিনটে যদি কেন বলিস না কেন বলতে পারতে কেন বলিস না হ্যাঁ তাহলে তুমি কি করবে দেখ আমি কিন্তু যে বক্স গুলো ভালো পাচ্ছি দেখ কি বললাম এই যে আমি রাগলাম বলে রাগ থেকে কি তৈরি হলো ওর মধ্যে তাহলে একটা করে রাগ একটা করে যেটা হয় যেটা সৃষ্টি হয় তার থেকে অন্য কিছু ক্রিয়েট হয় তাহলে আমার যখন প্রেম আসে তখন কি হয় ভালোবাসা হয় আমার মনে যখন দুঃখ হয় তার মধ্যে কি হয় পুরো জিনিস ব্যাপার চলে আসে কাজ না এগুলো হচ্ছে আমি ওকে বললাম কি হলো ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে গেলে পরে কাঁদতে আবার তাই তো এই যদি ভোগেও কাঁদবে না কিছুক্ষণ পরে দুঃখ হবে ওটাতে যে ও জিনিসটা পাচ্ছে না এটা হচ্ছে গেল সবাই ঘুরে গেল এটা অর্থশাস্ত্রে কিন্তু অবাক হয়ে যায় অবাক হওয়ার ব্যাপারে ব্যাপার বললাম বুঝতে পারছিস চল আমি না লজ্জা পাচ্ছি না তো আর কার কোনো লজ্জা আছে কার কোনো লজ্জা নেই তো লজ্জা দূর হয়েছে সবাই চলো এবার শুরু করো নাও তুমি কি করবে করো দাঁড়াও পুরো একদম পুরো কান্না ভেঙে পড় চোখে হাত দিবি না সবসময় চোখ লাগাবে না কাঁদতে কাঁদতে কপালে হাত পড়ে যা যে পরিষ্কার কান্নাটা কর এবার দেখো তোমার কান্না আসছে কান্না দুঃখ হবে তো চলে আসে চলে কি উঠে যা বল কি হচ্ছে তোর বলে ওদের দুঃখটা কর ওর 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 কান্না থেকে দুঃখ আসছে কি হয়েছে তোর যখন এই হয়ে যা তুই ভেঙে পড় আসতে আসতে উঠে যায় সামনে আসতে চলে আয় এবার দুটো ভাই সেটা করে এঁকে দেখা দুঃখ পাওয়া না মুখে বলবি না ও কাজের রোজ তো দুঃখ হচ্ছে কিন্তু কাঁদছিস না দুঃখটা প্রকাশ পা এক্সপ্রেশন আর মুখে এক্সপ্রেশনটা নিয়ে আয় দেখ ও কি করছে দেখ তুই বাবা কি হয়েছে রে বাবা একটু এক্সপ্রেশনটা কর হাসি না একদম মুখে পড়ে হ্যাঁ ও কি হয়েছে কাঁদছে দেখ তুই যা তোর দেখে বল কি বল ছোট বল যা যা চলে যা